নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি এতই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবারই মন জয় করে নেবে। আর নাস্তাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, খুব কম সময়ে নাস্তাটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের দরকার স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটিকে আপনারা ঠিক এই রকমভাবে গ্লাস দিয়ে গোল করে কেটে নেবেন। আমি এই রকমভাবে প্রথম পাউরুটিটাকে কেটে নিয়েছি। এখন আমি সমস্ত পাউরুটিগুলোকে ঠিক একই রকমভাবে কেটে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে আপনাদের পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। পাউরুটিগুলো কেটে নেওয়ার পরে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমাদের বেশ কিছুক্ষণ গরম হতে দিতে হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলুন আমরা ডিমগুলোকে কেটে নিই। আমি এখানে দুটো ডিমকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন চাকুর সাহায্যে ডিমগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করে কাটার কোনো প্রয়োজন নেই। এই রকমভাবে আপনাদের ডিমগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকে যদি আপনারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। বন্ধুরা, এখন আমি ডিমের সাদা অংশটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডিমের এই সাদা অংশটাকে আমি কি করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিমের সাদা অংশটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে মিট মশলা। এখন সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলোকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। খুব ভালোভাবে আমি ডিমের সাদা অংশগুলোকে হাতের সাহায্যে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে সুন্দরভাবে আমি ডিমটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেব। ডিমটাকে সুন্দরভাবে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার চলুন নাস্তাগুলোকে তৈরি করে নিই। বন্ধুরা, এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে যে স্লাইস পাউরুটিগুলো আমরা কেটে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিতে হবে। এই স্লাইস পাউরুটির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একটা ডিমের টুকরো। ডিমের টুকরোটা দেওয়ার পরে আমরা যেই ডিমটাকে ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম সেইটাকে চারপাশ থেকে ভালোভাবে আমাদের দিয়ে দিতে হবে। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, ঠিক এই রকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আরেকটা পাউরুটির স্লাইসকে ভালোভাবে জলের মধ্যে চুবিয়ে এখন ভালোভাবে জলটাকে আমাদের চিপে হাতের সাহায্যে বার করে নিতে হবে। এখন এই পাউরুটিটাকে দিয়ে খুব ভালোভাবে উপর থেকে ঢাকা দিয়ে চারপাশটা সুন্দরভাবে আটকে দেওয়ার পরে ডিমের ব্যাটারে সুন্দরভাবে চুবিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে। খুব সুন্দরভাবে আমি পাউরুটিটার চারপাশ থেকে হাতের আঙুলের সাহায্যে আটকে দিয়েছি। এখন ডিমের ব্যাটারে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ডুবিয়ে নেওয়ার পরে ভালোভাবে ওপর থেকে আমাদের ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি, আপনারা ঠিক এই রকমভাবে তৈরি করবেন। খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা খুবই কম সময়ে আর একদম কম উপকরণে এই সুস্বাদু নাস্তাটা ঘরেই তৈরি করতে পারবেন। চারপাশ থেকে সুন্দরভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্ব আপনারা লাগিয়ে নেবেন। এই রকমভাবে আমরা যে ব্রেডগুলো কেটে নিয়েছিলাম সেই ব্রেডের যে কর্নারগুলো ছিল সেগুলোকেই মিক্সিতে দিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। ব্রেড ক্রাম্ব বাজার থেকে আলাদা করে কেনা লাগবে না। দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন গরম গরম তেলের মধ্যে ফেলে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমাদের সুন্দরভাবে একদম লাল লাল হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই এই নাস্তার রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেগুলোও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে অথবা শুধুমাত্র এই স্ন্যাক্সটা টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়ির বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু মন জয় করে নেবে এই নাস্তাটি। ঘরে যদি ডিম থাকে আর পাউরুটি তাহলেই আপনারা এই নাস্তাটি খুবই সহজে তৈরি করে নিতে পারবেন।
রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। ঘরে থাকা ডিম আর ব্রেড দিয়ে এতটা মজার মুখরোচক নাস্তা ঘরে তৈরি করা যায়। আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে না খান তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।